নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাবার জন্য অপূর্ব স্বাদের একটি নিরামিষ বড়ার ডালনা রেসিপি বানাবো। নিরামিষ দিনে বা যে কোনো দিনে গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি এখানে বড়া বানাবার জন্য মটর ডাল বেটে নিয়েছি। আমি ঘন্টা দুয়েক আগে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর মটর ডালগুলোকে একটু দানা দানা করে আমি বেটেছি, ডালগুলোকে খুব একটা মসৃণ করে বাটেনি। এই বড়ার ডালনা রেসিপিতে ডালের বড়ার ডাল বেশ একটু মোটা করে বাটতে হবে, তাহলে বড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। এবার এই সমস্ত ডাল বাটাগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে আমি অল্প করে একটু নুন দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। নুনের পরিমাণটা এখানে অল্পই দিতে হবে, কেননা বড়াগুলো যখন ঝোলে দেবো তখন ঝোলের নুনটাও বড়াগুলো টানবে। বেশি নুন দিলে বড়াগুলো নুন কাটা হয়ে যেতে পারে। তার সাথে অল্প করে একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম, এতে বড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু হিং। আর যেহেতু নিরামিষ দিনের জন্য বড়াগুলো বানাচ্ছি, বড়ার ডালনা বানাচ্ছি, তাই একটু হিং দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে হিঙের গন্ধটা। সাথে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। আর তার সাথে 1 চামচের মতো সাদা তেল দিয়ে সমস্ত ডালের মিশ্রণটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। যত ভালো করে আমি ডালের মিশ্রণটাকে ফেটাবো বড়াগুলো ততই নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর একটু ডালের মিশ্রণের মধ্যে অল্প করে একটু তেল দিলে বড়াগুলো বেশ সফট হবে। আর রান্নার পরে বড়াগুলো খেতেও বেশ ভালো লাগবে। এরপর কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে গ্যাসের আঁচ একটু মিডিয়ামে রেখে সমস্ত ডালের বড়াগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজবো। বেশি জোর আছে বড়াগুলো ভাজলে বড়াগুলো উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর হালকা মিডিয়াম আছে বড়াগুলো ভাজলে বড়াগুলো বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হবে। আর রান্নার পরে জুসটাও বেশ ভালো করে বড়ার ভেতরে ঢুকবে। সমস্ত বড়াগুলোকে ভাজা হয়ে গেলে কড়া থেকে এবার উঠিয়ে রেখে দিলাম। এরপর এই বড়ার ডালনার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে বাটিতে আমি অল্প করে একটু আদা থেতো করে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর তার সাথে কয়েকটা গোটা গরম মশলা নিলাম। এখানে আছে সাজিরে, আর আছে গোলমরিচ, আর আছে লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এই সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপরে যে বড়া ভাজা করেছিলাম সেই কড়ার তেলেই আমি ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আর আলুতে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এর জন্য আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো বেশ হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত আলুগুলোকেও বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই কড়ার তেলেই আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। আমি এই কড়ার তেলেই বাদবাকি রান্নাটুকু করব, আর আলাদা করে আর তেল দেবো না। এবার শুকনো লঙ্কা তেজপাতা একটু নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কা তেজপাতার কালারটা একটু চেঞ্জ হয়ে এলে আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। এতে এই ডালনার স্বাদ বেশ ভালো হবে। তবে তোমরা চাইলে হিং ফোড়নও দিতে পারো, যেহেতু আমি বড়ার মধ্যে অল্প করে একটু হিং দিয়েছি, তাই ফোড়নে আর আলাদা করে হিং দিলাম না। জানো, না হলে যে কোনো তরকারিতে হিং বেশি দিলে তরকারির স্বাদ তেতো হয়ে যেতে পারে। তাই হিঙের ব্যবহারের জন্য একটু সাবধানতা অবলম্বন করা ভালো। এবার সমস্ত মশলাগুলোকে কড়ার মধ্যে একটু ভাজা ভাজা করে নেবার পরে মশলার বাটিটা ধুয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে যে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সে ভাজা আলুর টুকরোগুলোকে এবার মশলাতে দিয়ে দিলাম। এবার সমস্ত আলু, মশলা, জল বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি সমস্ত কিছু রান্না হতে দেব। আর আলুর সাথে মশলা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার জন্য মশলাও যেমন ভালোভাবে কষানো হবে, আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে খুব ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা থেকে খুব ভালোভাবে তেল সেপারেট হয়ে এলে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। এই রান্নাতে ফুটন্ত গরম জলই ঝোলের জন্য ব্যবহার করতে হবে, তাহলে স্বাদ বেশ ভালো হবে। এবার জল বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ আমি এই ঝোল আলু রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি ভাজা বড়াগুলোকে এই ঝোলে দিয়ে দেব। বড়াগুলোকে ঝোলে দিয়ে দেবার পরে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ঝোলের স্বাদ বেশ ভালো হবে। এরপরে বড়াগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দেব। তবে বড়াগুলোকে ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু এগুলো মটর ডালের বড়া, খুব নরম হয়। ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটালে বড়াগুলো গলে গিয়ে একদম ঝোলের সাথে মিশে যাবে। এর জন্য কিছুক্ষণ একটু লো আঁচে বড়াগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বড়াগুলো আলুগুলো খুব ভালোভাবে মজে গেছে। আর এই সময় আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম। এতে যেহেতু নিরামিষ বড়ার ডালনা, স্বাদের ব্যালেন্স আসবে। এরপর আমি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। কড়া থেকে নামালে এই বড়াগুলো আরো ঝোল টেনে নেবে, আর তরকারিটা আরো মাখা মাখা হয়ে যাবে। আর সবশেষে উপর থেকে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ তরকারি ঘি দিলে স্বাদ বেশ অপূর্ব হবে। ঘি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে বড়াগুলো বেশ ভালোভাবে মজবে, আর ঘিয়ের গন্ধটাও এই বড়ার ডালনার মধ্যে বেশ ভালোভাবে অ্যাবসর্ব করে যাবে। বন্ধুরা, আমার আজকে নিরামিষভাবে বড়ার ডালনা রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবে খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। নিরামিষ দিনে বা যে কোনো দিনে গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।